তুমি কি যাবে না? কাল স্কুলে তুমি আমাকে যে লজ্জা দিয়েছো তার জন্য আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না। এই নাও, তুমি আমাকে যে জরি জামা দিয়েছিলে সেই জরি জামা নিয়ে এখান থেকে অনেক 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 দূরে চলে যাও। দাসী বিদায় হলো ছুকরা রে, ও ছুকরা এই জীবনে তোর গো আমার ছুকরা। তবে না ফেলিয়া দিতাম গো ও ছোকরা খাই তো দিদি, তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে? বলো, তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে? জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা বলো না, আমি তোমার স্বপ্নের কথা শুনবো। বলো তো স্বপ্নে কি দেখেছো? তাহলে শোনো, একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি ওই নিরাশপুরের একাবর বাদশার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর 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 তাদের দুজনকে বাসর ঘরে দেওয়া হয়। সেই বাসর ঘর থেকে তাদের দুজনকে নির্বাসনে পাঠানো হয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। খোদা, আমি এমন হতভাগ্য ছেলে যে মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। এই পৃথিবীতে আমার আপনও বলতে আর কেউ নেই। ওগো দিদি, ওগো দিদি, আমি না জেনে না পেয়ে তোমার কাছে শত শত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা। ছেছি, ও কি কথা, ও কি করছো তুমি? আমি তোমাকে স্কুল অপমান করেছি, তুমি মনে কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও, যেতে দাও। দাঁড়াও, আজ আমি তোমাকে আরো 2-1টি প্রশ্ন করে তুমি তার উত্তর দেবে। আরো কিছু বলবে তুমি? অবশ্যই। বলো। আচ্ছা বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? খোদা, তুমি বলে দাও, আমি কি জবাব দেব, কি উত্তর আমি তাকে দেব? এই দিদি, আমি তোমাকে প্রশ্ন করেছি আর তুমি ওইদিকে মেরে কাঁদতে লাগলে। বলো না, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। তোমার বিয়ে হয়েছে? তাহলে আমার দুলাভাই কোথায়? আর তার নামই বাকি। তোমার দুলাভাইয়ের নাম রামের বামে নহসে সীতা, মহির মধ্যে হিমের শেষ। রামের বামে নহসে সীতা, মহির মধ্যে হিমের শেষ। দিদি, দিদি, এ দেখছি আমারই নাম। সে তোমার মিতা। তাহলে তার রূপ ঠিক তোমারই মতো। বাহ, চমৎকার চমৎকার কথা। আমারই নাম, আমার মতোই রূপ। এই দিদি, দিদি, আমার দুলাভাই থাকতে তোমার তো দুঃখ কিসের? তুমি এখানে দাঁড়াও, এখন এই মুহূর্তে সারা দুলাভাইকে আমি কান ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। তুমি তো তোমার দুলাভাইকে আনতে যাবে, যাওয়ার আগে আমার একটি কথা শুনে যাও। বলো তো দাদা, আজ এই নিশীতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। সত্যি সত্যি দেবে তো? হ্যাঁ দেব। হ্যাঁ, এখন আমি কি চাইতে পারি, কি চাইতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি যখন সারা দুলাভাইকে আনতে যাবো তাহলে যে আমার কাছে টাকার প্রয়োজন। এই দিদি, তুমি আমাকে 100 টাকা দাও না দেখি। ওগো খোদা, এখনো কি বাগানে ফুল ফুটেনি? যদি বাগানে ফুল ফুটে থাকতো ভ্রমণে সে কিছুতেই উড়ে যেত না, কিছুতেই না। দিদি, পারি, আমি তোমার কাছে টাকা চেয়েছি আর তুমি ওইদিকে ফিরে কাঁদতে লাগলে। বেশ, আমি তোমার কাছে টাকাও চাই না, আর এই অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে আমাকে আমার মাসিমা নিকট দিয়ে এসো।
দাদা অনেক রাত হয়েছে, আমি তোমাকে 10টি টাকা দেব, মাসিমার কাছে গিয়ে ঘুমিয়ে পড়বে। এসো। তাহলে চলো। যদি তোমার হাতে থাকে কোনো বিপদই তোমাকে স্পর্শ করতে পারবে না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম এই বেদ এই মুহূর্তে উপহার স্বরূপ আমি তোমাকে দান করব। এই নাও। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর ফুল তো হাজার ফুটে শাখায় শাখা, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফুটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলি সুর, স্নেহ মরা মমতা বাধা হলো দূর। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলি সুর, স্নেহ মরা মমতা বাধা হলো দূর। সবাকার বদরেনু মাথায় দিলাম, সবাকার বদরেনু মাথায় দিলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। শোনো রবি, আজ আমি তোমাকে দক্ষিণা স্বরূপ এই বেদ তোমাকে দান করলাম। একটি কথা তুমি মনে রাখবে, ভয় পাবে না, বলুন স্যার। ভয় পাবে না। শক্ত হাতে অস্ত্র ধরতে হবে। আমি তোমার শিক্ষাগুরু, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। এই বেদ দিয়ে বাদশাহ সায়েদের ঘোড়াকে তুমি আঘাত করবে, দেখবে বাদশাহ সায়েদের ঘোড়া তোমার ঘোড়ার সঙ্গে পরাজিত হয়ে গেছে। স্যার ভয় নেই, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমাদের রেস খেলা আরম্ভ হয়ে যাবে। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলুন স্যার। অগাধ পুরস্কার দিবেন সাহেব বাচ্চা। বাচ্চা সাহেব তোমার সম্মুখে
জাহাপনা, আপনি বলেছিলেন আপনার ঘোড়ার সঙ্গে রেস খেলা জয় লাভ করতে পারি, তাহলে আপনি আমাকে অগাধ পুরস্কার দিবেন। দিন। পুরস্কার দেব। আলেকজান্ডার রহিম আমার ঘোড়ার সাথে রেস খেলায় জয় লাভ করেছে। বল বল তাকে আমি কি পুরস্কার দিতে পারি? আমাদের ঘোড়া তো তলে পরে সেকেন্ডে হয়েছে, আর ঘোড়া ফার্স্টে হয়েছে, গরিব মানুষ দিয়ে দেন। আলেকজান্ডার এই মুহূর্তে রহিমকে বন্দী করে ফেল। আপনি কি মনে করছেন আমি কাপুরুষ? বিনা যুদ্ধে আমি আপনাকে বন্দিত স্বীকার করবো, তা কখনো হতে পারে না। যুদ্ধ তুমি যুদ্ধ করবে, অস্ত্র কোথায় পাবে? তাই তো ভাবছি, কে কে দেবে আমাকে একখানা অস্ত্র? আমি দেব তোমাকে অস্ত্র। এই নাও বন্ধু। কাজল হ্যাঁ বন্ধু। বেরিয়ে যা। বললাম না ভিটামিন খেলে না লস দেখছেন, ভিটামিন খেলেন না। আজ রাত রেখে দেবী অন্ধকার কারা কক্ষে, তার বুকের উপর 20 মণ পাথর চাপাতে দিবি। আসল খেতে তুই এক টুকরো শুকনো রুটি আর পানি। হচ্ছে বাচ্চা সাইদের। না চিন্তা করো না বাইরে জন্টু, হ্যাঁ, তুমি আমার একখানা কাজ করে দেবি? 1 টাকা 10টা কাজ করে দেবো। তুমি আমার একটা কথা শুনবে? স্বামীপুর মাসিমার বাড়িতে আমার একজন দিদি আছে, আমার দিদি কি গিয়ে বলবি যে তোমার দাদাকে সায়দ বাদশা বন্দি করে রেখেছে? কান্দো না ভাই, কান্দো না। তুমি বলবে তো ভাই? আমারও খুব মায়া হচ্ছে। হুজুর তোমার উপরে 20 মণ পাথর দিতে বলে না? হ্যাঁ, আমি 20 মণ দেবো না ভাই। তাহলে বেয়াদব, আমি 35 মণ দেবো ভাই। 35 মণ দেবে? বেশ। বেয়াদব। ঘোড়ার সাথে রেস খেলতে, কিন্তু এখনো তো ফিরে আসছে না, কোনো সংবাদ পেলাম না। এটা কি মাসিমার বাড়ি? আপনি কে? আমি আলেকজান্ডার। এই দাঁড়াও দাঁড়াও, ওভাবে বাড়ির ভিতরে যাচ্ছ কেন? এখানে দাঁড়াও। কি চাই তোমার? সরি, ভুল হয়ে গেছে। দূরে থেকে কথা বলো, কি চাই? হ্যাঁ, এটা কি মাসিমার হ্যাঁ বাড়ি? মাসিমার বাড়ি। এখানে রূপবান নামে কেউ আছে? আমি রূপবান। তোমার দাদুকে বন্দি করেছে। না, কে বন্দি করেছে? সায়দ বাচ্চার আপা! সর্বনাশ হয়ে গেছে। ওই সাইদ বাদশা আমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে। সাইদ বাদশা আমার বাপজিকে বন্দি করিয়েছে। আরে শালা চমচা, বাবায়ে শালা, খবর নিয়ে বেড়াচ্ছে বাবা। বাবা বাবায়ে শালা আমার বাপজি কি अपराध करेছে? आइए साला इधर आइए। अरे मैं कोई चिंता नहीं कर सकता है। भाई जी हमारे बाप जी के बंदी करिए से शायद हम यहाँ भी शायद सरकार अगर बन गए हम हमारे बाप जी के उत्तर करिए। जरूर आइए भाई जी, जरूर आइए शायद। साला शायद हमारे बाप जी के बंदी करिए।
सहाय